টাকা আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট, মানে আমি মনে করতে পারি আর একটা মজার ঘটনা। ঠিক আছে, কি হয়েছে দেখ, ফানি ইনসিডেন্ট, ইনসিডেন্ট ঘটনা, আর ফানি মানে মজার, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে। ঠিক আছে, ভোলা দাদু সম্পর্কে। রিলেটেড, রিলেটেড মানে সম্পর্কিত বাই মাই ফাদার, যেটা আমার বাবার সম্পর্কে, মানে বাবাকে নিয়ে আর কি। আগেরটা তো ওর ছিল গল্পে জড়িত, এইবার যে গল্পটাও হবে সেটা কিন্তু ও নিজে ডাইরেক্টলি জড়িত নয়, ওর বাবার সম্পর্কে, বাবাকে নিয়ে হয়েছিল ঘটনাটা। ঠিক আছে, তাই বলছে রিলেটেড টু মাই ফাদার, মানে আমার বাবার সঙ্গে সম্পর্কিত বা বাবাকে নিয়ে ঘটনাটা ঘটেছিল। কি হয়েছিল দেখ, ইট হ্যাড বিন অন এ রেইনি আফটারনুন। ইট হ্যাড বিন মানে এটা ছিল একটা রেইনি আফটারনুন। রেইনি মানে হচ্ছে বৃষ্টির দিন, বৃষ্টিময়, আর আফটারনুন মানে বিকেলবেলা, একটা বৃষ্টিময় বা বৃষ্টিময় একটা বিকেলবেলার কথা। ঠিক আছে, বৃষ্টির দিনের একটা বিকেলবেলার কথা। ঠিক আছে, কি হয়েছিল দেখ, ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট। ভোলা দাদু ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনায় পাগল হয়ে আর কি। ওয়াইল্ড মানে কি, উন্মত্ত বা বন্য, কিন্তু এখানে এক্সাইটমেন্ট উত্তেজনা মানে পাগলের মতো হয়ে আর কি, ছটফট করতে করতে একবারে ধরপড় করতে 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 এসছে। সেই অবস্থাটাকে বলছে ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, মানে উত্তেজনায় পাগল হয়ে বা উত্তেজনায় উন্মত্ত হয়ে। ঠিক আছে, কি করেছে, টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলেছিল। টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলেছিল, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদেরকে, মানে বাবার বন্ধুদেরকে, আমার বাবাকে আর বাবার বন্ধুদেরা ছিল তাদেরকে বলেছিল। কি বলেছিল, দ্যাট মানে যে, হি হ্যাড সিন, সে দেখেছিল, হি হ্যাড সিন মানে সে বলতে ভোলা দাদু দেখেছিল, কি দেখেছিল, এ গ্যাং অফ পাইরেটস, একদল ডাকাত। এই গ্যাংটা হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, গ্যাংটা এখানে কালেকটিভ নাউন, যেটা হচ্ছে কালেকটিভ নাউন, এবং ডাকাতদের দলকে গ্যাং বলে। আর পাইরেটস মানে ডাকাত নয়, এখানে পাইরেটস মানে জলদস্যু, মানে এরাও ডাকাত, কিন্তু এরা মানে স্থলভাগে ডাকাতি করে না, ডাঙায় ডাকাতি করে না, এরা ডাকাতি করে জলে। ঠিক আছে, আগেকার দিনে ব্যবসায়ীরা কি করতো, সমুদ্র পথে নদী পথে তোর ব্যবসা বাণিজ্য করতো। তো এই ডাকাতগুলো কি করতো, এই ব্যবসায়ীদের জাহাজগুলোকে আক্রমণ করতো, দিয়ে জাহাজে যা মালপত্র থাকতো লুট করে নিত। ঠিক আছে, তো সেই ডাকাতগুলোকে বলা হয় পাইরেটস, ওদেরকে বাংলাতে বলা হয় জলদস্যু। ঠিক আছে, তো একদল জলদস্যুকে সে দেখেছে। ভোলা দাদু এসে লেখককে আর লেখকের বন্ধুদেরকে বলছে, জানো আমি একদল জলদস্যুকে দেখলাম। কি দেখলো না, জলদস্যুরা কি করছিল, পরের লাইন আস দেখ, দে ওয়ার বেরিং। ঠিক আছে, বেরি মানে কবর দেওয়া, বেরিং মানে হচ্ছে কবর দিচ্ছিল। এখানে কিন্তু কবর দেওয়া নয়, মাটি চাপা দিচ্ছিল। যে তারা সেই ডাকাতগুলো মাটি চাপা দিচ্ছিল, কি মাটি চাপা দিচ্ছিল, এ লার্জ বক্স, একটা বড় বাক্স, মাটি চাপা দিচ্ছিল। কোথায়, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ডিউন্স। আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ডিউন্স মানে সমুদ্রের ধারে কি থাকে, স্যান্ডিউন থাকে। স্যান্ডিউন মানে বালির তট বা বালির পাহাড় বলতে পারিস। ঠিক আছে, ছোট ছোট বালির ঢিপগুলোকে স্যান্ডিউন বলা হয়। ঠিক আছে, তো সেই বালির তট, ওগুলো বালির তট বলে হয়, বাংলাতে বালির তটও বলে বা বালির ঢিপিও বলে। তো সেই বালির ঢিপির বা বালির তটের একটা বালির তটের নিচে, ঠিক আছে, বালির তো দেখি সেখানে বালির তটগুলো, তোরা যদি পুরী বা ওইসব জায়গায় যাস তো দেখবি এই বালির তটে দেখিস অনেক আছে, নকশা করে ডিজাইন করে সুন্দর সুন্দর ছবি ফুটিয়ে তোলা যায়, ওগুলোকে এঁকে 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 দেখিস, যারা পুরী গিয়েছিস তারা দেখতে পাবি, সেইগুলোকে স্যান্ডিউন বলে। ওই স্যান্ডিউনে বালির তটের নিচে, মানে বালির ঢিপির নিচে কি করছিল, ওই বাক্সটাকে লুকিয়ে রাখছিল। এটা লক্ষ্য করেছে ভোলা দাদু। ঠিক আছে, অন দ্য সিশোর মানে সমুদ্রের পাড়ে, হ্যাঁ, বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে, আমাদের বাড়ির গ্রামের পাশে যে সমুদ্র তট আছে, সেই সমুদ্র তটে একটা বাক্সকে লুকিয়ে রাখতে দেখেছিল। ঠিক আছে, তারপর কি হলো দেখ, অ্যাট ওয়ান্স মানে কি, সঙ্গে সঙ্গে, অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, যেই শুনেছে ভোলা দাদুর কাছে যে তাহলে ডাকাতরা যদি লুকিয়ে রাখে, নিশ্চয়ই ধন সম্পত্তি লুকিয়ে রাখছিল, সঙ্গে সঙ্গে বাবা অর্থাৎ লেখকের বাবা অ্যান্ড হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুগুলো কি করেছে, স্টার্টেড মানে শুরু করে দিয়েছে, লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। লুকিং ফর, স্টার্টেড মানে শুরু করে দিয়েছিল, লুক ফর মানে ফেজাল ভাব,
খোঁজা, লুকিং ফর মানে খুঁজতে শুরু করে দিয়েছিল। এইটা জিনিস মাথায় রাখবি, স্টার্টেড এর পর ভার্বের সঙ্গে আইএনজি হয়, এটা মুখস্থ রাখবি, মনে রাখবি, আছে কিন্তু ফর্মস অফ ভার্বে খুব। স্টার্টেড এর পর বা স্টার্টের পর যদি ভার্ব বলতে হয়, সেই ভার্বটার সঙ্গে কি বলবি, আইএনজি। তো স্টার্টেড লুকিং ফর মানে হচ্ছে খুঁজতে শুরু করে দিয়েছিল। কি খুঁজতে শুরু করে দিয়েছিল? দ্য হিডেন টিজার, মানে হিডেন মানে কি, লুকায়িত, আর টিজার মানে সম্পদ, সেই মাটির তলায় যে সম্পদটা লুকিয়ে রাখছিল ডাকাতগুলো, সেইটা খুঁজতে শুরু করে দিয়েছিল। তারপর দেখ, ইভেনিং পাস্ট, এবার খুঁজতে খুঁজতে সন্ধ্যা পেরিয়ে গেল। হ্যাঁ, অন টু নাইট, সন্ধ্যা পেরিয়ে কি হয়ে গেল, রাত্রি হয়ে গেল। ইভেনিং পাস্ট অন টু নাইট মানে সন্ধ্যা পেরিয়ে রাত্রি হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখ, মুনলাইট কেম ইন, মুনলাইট কেম ইন মানে চাঁদের আলো, কেম ইন মানে প্রবেশ করা, চাঁদের আলো প্রবেশ করলো, থ্রু দ্য ক্লাউডস মানে মেঘের মধ্যে দিয়ে, থ্রু মানে মধ্য দিয়ে, মানে মেঘের ঠিকরে বা মেঘের মধ্য দিয়ে চাঁদের আলো এসে পড়ছে। তারপর দেখ আবার একটা কালেকটিভ নাউন দেখ, এ প্যাক অফ জ্যাকেলস, জ্যাকেল মানে কি, শেয়াল, শেয়ালের দলকে কি বলে, প্যাক বলে। তো একদল শেয়াল, এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, হাউলিং মানে হচ্ছে তোর হুক্কি হওয়া করে ডাক ডাকছে, ঠিক আছে, হ্যাঁ হুক্কি হওয়া করে একদল শিয়াল ডাক, সন্ধে লাগলে শিয়াল ডাকে দেখিস মাঠে, যাদের গ্রামের দিকে বাড়ি তারা দেখতে পাবি সন্ধে লাগলে হুক্কি হওয়া করে শিয়ালগুলো ডাকতে শুরু করে। তো রাত্রি লেগে গেছে, ফলে কি হয়, সেই সমুদ্রের ধারে যে সমস্ত শিয়ালগুলো আছে তারা ডাকতে শুরু করে দিয়েছে। তারপর দেখ, ইট ওয়াজ মিড নাইট, এবার সেই দিন মানে দিন পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত, রাত পেরিয়ে এবার মধ্যরাত, মিড নাইট চলে গেল, মানে খুঁজতে 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 মাঝ রাত্রি হয়ে গেছে, মাঝ রাত্রি পেরিয়ে গেছে, পাস্ট মিড নাইট মানে মাঝ রাত্রিও পেরিয়ে গেছে। দিয়ে তারপর কি হয়, অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক মাঝ রাত্রি পেরিয়ে যাওয়ার পর রাত্রি 12টা 1টার সময় আর কি বলতে পারিস, কি হয়েছে, ভোলা গ্র্যান্ডপা কনফেস মানে কি বলতো, স্বীকার করা, ভোলা গ্র্যান্ডপা কনফেস মানে স্বীকার করা। কি স্বীকার করলো, যে ভোলা দাদু স্বীকার করলো, কি স্বীকার করলো, দেখ দ্যাট মানে যে, দেয়ার ওয়াজ নো রিয়েল টিজার, কোনো আসল সম্পত্তি নেই, বলছে না গো কোনো আসল সম্পত্তি নেই। তাহলে কিসের সম্পত্তি, কিসের কথা বলছে, পরের লাইনে দেখ বলেছে, ইট ওয়াজ অল এ ড্রিম, এটা পুরোটাই একটা স্বপ্ন ছিল। হ্যাঁ, হুইচ মানে যেটা হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা ও দেখেছিল ডিউরিং, হুইচ হি হ্যাড মানে এখানে পাওয়া নয়, দেখা এখানে, যেটা সে দেখেছিল ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, মিড ডে ন্যাপ মানে হচ্ছে দুপুরবেলায় ঘুম, ন্যাপ মানে যদি ছোটোখাটো করে 10 মিনিট 15 মিনিটে ধর ঘুমালি, সেই ঘুমটাকে ন্যাপ বলা হয়। তা ও অ্যাকচুয়ালি কি হয়েছে ঘটনাটা, দুপুরবেলায় ও খাওয়া দাওয়া করে তার ঘুমিয়েছে, দিয়ে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে যে একদল ডাকাত ওই একটা বাক্সকে বালির তলায় লুকিয়ে রাখছে। এবার ঘুম থেকে জেগে দেখছে যে আমি তো এক্ষুনি দেখলাম, অ্যাকচুয়ালি ও কি করতে পারেনি, ঘুমের মধ্যে দেখা আর বাস্তবে দেখার মধ্যে কি করতে পার্থক্য করতে পারেনি, ও ভেবেছে আমি বাস্তবেই দেখলাম যে একদল ডাকাত মাটির তলায় বা এই বালির তলায় একটা বাক্স লুকিয়ে রাখছে। এইবার এসে ঘুম থেকে উঠে ছটফট করে এসে বলছে, এই একদল ডাকাতকে দেখলাম মাটির তলায় বালির তলায় বাক্স লুকিয়ে রাখতে। এসে এবার বলছে, এবার সেইটাও কখন রিয়ালাইজ করতে পারছে, কখন বুঝতে পারছে, বই বলার হয়ে যাওয়ার পর সারা রাত্রি ধর বন্ধুগুলো খুঁড়েছে, খোঁড়ার পর মাঝ রাত্রিবেলায় বলে, জানো ওটা ভুল হয়ে গেছে গো, ওটা আমি দুপুরবেলায় স্বপ্ন দেখেছিলাম, ঠিক আছে। তো এইবার ওই কেস তখন কি রাগ উঠবে বলতো, ওদের ধরে পিটাবে, তাই না। তো এই হচ্ছে আরেকটা মজার ঘটনা, বোঝা গেল। তো এইখানে থাক আজকে।